নমস্কার বন্ধুরা, গল্পবন্ধন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের গল্পটি একটি ভয়ঙ্কর সত্য ঘটনা অবলম্বনে তৈরি হরর স্টোরি। লাইট কমিয়ে হেডফোন ব্যবহার করে শুনতে পরামর্শ দিচ্ছি, কারণ গল্পটি আপনার শরীরের রোম দাঁড় করিয়ে দেবে। একটি পুরনো গ্রামের কথা। গ্রামের শেষে ছিল একটি পরিত্যক্ত ডাক বাংলো, যার নাম ছিল বনবিথি। মানুষ বলতো ওখানে রাতে নাকি কেউ থাকে, তবে মানুষ নয়। এই কথা কেউ বিশ্বাস করত, আবার কেউ বিশ্বাস করত না। কেউ বলতো ভূতের গল্প মানুষ বানায়। কিন্তু এক রাতে গ্রামে এলেন এক স্কুল শিক্ষক। তার নাম ছিল অমরেন্দ্র। তিনি জানতেন না গ্রামের আতঙ্কের কথা। নদীর প্লাবনে গ্রামের রাস্তা বন্ধ থাকায় গ্রামের প্রধান তাকে বলল, অমরেন্দ্রবাবু, আজ এক রাত আমাদের গ্রামেই কাটিয়ে সকালেই চলে যাবেন, কিন্তু বনবিথি বাংলাতে যাবেন না, ওখানে কেউ থাকে না। অমরেন্দ্র হেসে বললেন, ভয় পাবার কিছু নেই, আমি শিক্ষিত মানুষ, এসব কুসংস্কার মানি না। রাতটা আমি সেখানেই কাটাবো। গ্রামবাসী অনেক অনুরোধ করল, কিন্তু অমরেন্দ্র একগুঁয়ে। তিনি লণ্ঠন হাতে নিয়ে রওনা দিলেন ডাক বাংলোর দিকে। বাংলোতে ঢুকেই অমরেন্দ্র দেখলেন চারিদিকে ধুলো, মাকড়সার জাল, অদ্ভুত গুমোট গন্ধ। মনে হলো যেন বহু বছর ধরে কেউ এ ঘরে পা রাখেনি। কিন্তু তার চোখে পড়ল মেঝের ওপর রাখা একটি কাঠের চেয়ারে ধুলোহীন একটি মানুষের ছাপ, যেন কেউ অনেকক্ষণ বসেছিল। অমরেন্দ্র ভেবে নিলেন, হয়তো গ্রামের কথা শুনে ভয় পেয়ে গিয়েছিলেন আগের কোনো ভ্রমণকারী। তিনি ঘরের দরজা আটকে লণ্ঠন পাশে রেখে শুয়ে পড়লেন। কিন্তু মাঝরাতে টক 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 দরজায় যেন কেউ ধীরে ধীরে কড়া নেড়েছে। অমরেন্দ্র হঠাৎ জেগে উঠলেন। তার হৃৎপিণ্ড জোরে ধড়ফড় করছে। তিনি জিজ্ঞেস করলেন, কে আছেন? কোনো উত্তর নেই, শুধু হালকা ঠান্ডা বাতাস। তিনি ভাবলেন হয়তো বাতাসে দরজা লেগেছে। কিন্তু পরক্ষণেই চেয়ারে কেউ বসে পড়ার মতো একটা কর্কশ শব্দ হলো, কিন্তু তিনি কাউকেই দেখলেন না। কিন্তু চেয়ার নিজে নিজে দুলছিল। অমরেন্দ্র ভয়ে পাথর হয়ে গেলেন। ঘরের লণ্ঠন হঠাৎ দপ দপ করে নিভে গেল। অন্ধকারে দাঁড়াতেই শরীরের ওপর দিয়ে বরফ ঠান্ডা বাতাস বয়ে গেল। একটা ক্ষীণ কর্কশ ভাঙা গলার শব্দ শোনা গেল, এ আমার আসন। অমরেন্দ্র কাঁপতে কাঁপতে বললেন, কে 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 আছে? হঠাৎ চোখের সামনে দাঁড়িয়ে গেল এক মৃত মানুষ। ফাঁকা চোখের গর্ত, ছেঁড়া শার্ট এবং সারা শরীরে পচা দাগ। তার হাত ইশারা করে বলল, চেয়ারটা আমার, এখন তোমার পালা। অমরেন্দ্র পিছিয়ে যেতে যেতে দরজার কাছে গিয়ে পড়ে গেলেন। দরজা খুলছে না, যেন ভেতর থেকে কেউ শক্ত করে ধরে রেখেছে। মৃত মানুষটি
ধীরে ধীরে এগিয়ে এলো। তার হাঁটার শব্দ পা ঘোঁষটে এগোনের মতো। খর খর খর। অমরেন্দ্র চিৎকার করলেন, বাঁচাও! কিন্তু মৃত অতিথি তার কাঁধে বরফ ঠান্ডা হাত রাখতেই অমরেন্দ্র চোখ ঘুরে গেল এবং তিনি বেহুশ হয়ে আছাড় খেয়ে পড়ে গেলেন। পরের দিন সকালবেলা গ্রামবাসীরা তাকে ডাকবাংলোর সামনে অচেতন অবস্থায় পেল। অমরেন্দ্র জ্ঞান ফিরে সবার সামনে কাঁপতে কাঁপতে বললেন, ওখানে কেউ আছে, মৃত কিন্তু আছে। গ্রামবাসীরা তখন তাকে সত্য ঘটনাটি জানালো। তোমার মতো কেউ ওই ঘরে গিয়েছিল এবং ওই কাঠের চেয়ারে বসে ঘুমিয়েছিল। রাতে তাকে অদ্ভুতভাবে মৃত অবস্থায় পাওয়া যায়। তারপর থেকে সে ওই আসনে বসা মানুষের অপেক্ষায় থাকে। অমরেন্দ্র কাঁপা গলায় বললেন, সে ফিরে এসেছে। এখনো তার আসন খালি রাখতে হবে। সেদিন থেকে আর কেউ কখনো বনবিথি ডাকবাংলাতে পা রাখেনি। চেয়ারের ওপর এখনো সেই ধুলোহীন ছাপ রয়ে গেছে, যার মালিক কোনোদিন ফিরে আসবে। বন্ধুরা, যদি গল্পটি আপনাদিগকে শিহরিত করে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর এমন হরর গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী গল্পে আবার দেখা হবে। ধন্যবাদ।